মৌনী অমাবস্যার দিন থেকে 5 রাশি হতে চলেছেন কোটিপতি। এমনকি এই 5 রাশির ঋণ মুক্তি ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে মৌনী অমাবস্যা হয়ে থাকে। এই মৌনী অমাবস্যাকে মাঘ অমাবস্যাও বলা হয়ে থাকে, কারণ এই অমাবস্যা মাঘ মাসে হয়। মৌনী শব্দের অর্থ নীরবতা। এই কারণে এই দিন অনেকে উপবাস করেন, অনেকে পবিত্রতা বজায় রাখেন, অনেকে আবার গঙ্গা স্নান করেন, অনেকে আবার নীরব অবস্থায় পুরো দিনটি কাটিয়ে দেন। যাদের জন্মছকে বা হস্তরেখাতে পিতৃদোষ রয়েছে, মাতৃদোষ রয়েছে, তাদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিন আপনারা পিতৃদোষ খণ্ডন করতে পারেন বা মাতৃদোষ খণ্ডন করতে পারেন। আপনাদের জীবনে যদি দেখেন উন্নতি থমকে গিয়েছে, প্রচুর চেষ্টা করা সত্ত্বেও উন্নতি হচ্ছে না, তখন জানবেন আপনার জন্মছকে পিতৃদোষ বা মাতৃদোষ থাকতে পারে। কাজেই এই দিন আপনি যদি মনে করেন পিতৃশ্রাদ্ধ করতে পারেন। 2026 সালে মৌনী অমাবস্যা শুরু হচ্ছে 18 জানুয়ারি রাত্রি 12:03। যেহেতু ভারতীয় সময় অনুযায়ী ভোর 4টের পর পরের দিন ধরা হয়, কাজেই সেই হিসাবে 18 জানুয়ারি রাত 12:03 থেকে শুরু হবে মৌনী অমাবস্যা। ইংরেজি মত যদি ধরি তবে রাত্রি 12টার পর পরের তারিখ পড়ে যায়। সেই হিসাবে 19 জানুয়ারি রাত্রি 12:03 শুরু হবে এই মৌনী অমাবস্যা, এবং এই মৌনী অমাবস্যা থাকছে 19 জানুয়ারি রাত 1:21 পর্যন্ত। কাজেই আপনারা বুঝতেই পারছেন অনেকটা দীর্ঘ সময় ধরে এই অমাবস্যা তিথি থাকছে। কাজেই এই দিন যারা তান্ত্রিক মতে কাজ করাতে চাইছেন, হয়তো আপনার জন্মছকে কালসর্প দোষ রয়েছে, পিতৃদোষ রয়েছে, সন্তান আপনার কথা শুনছে না, সন্তানের পড়াশোনাতে মন নেই, ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, কোর্ট কেসে আপনি জড়িয়ে পড়েছেন, ঋণের দায়ে ডুবে যাচ্ছেন, আপনার চাকরিতে বা কর্মে কিছুতেই উন্নতি হচ্ছে না, মনের মতো ব্যবসাতে ইনকাম আসছে না, দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে বিবাদ রয়েছে, যদি এই সমস্ত কিছু থাকে এবং আপনি যদি এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে চান, তবে এই অমাবস্যার দিন তৈরি হবে তাবিজ কবচ। যারা এই তাবিজ কবচ নিতে চাইছেন তারা অবশ্যই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও আপনার বিবাহ হয়তো কেউ বেঁধে রেখে দিয়েছে, যার কারণে বিবাহ মাঝপথে ভেঙে যাচ্ছে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে, বা আপনার বাড়ির মধ্যে মাটি খুঁড়ে কেউ হয়তো কোনো কিছু করে রেখেছে। এই সমস্ত কিছু যদি প্রতিকার প্রতিবিধান করতে চান, তবে মৌনী অমাবস্যার দিনটিকে অবশ্যই বেছে নিতে পারেন। এই দিন যা কবচ, যা তাবিজ তৈরি হবে তা হবে কিন্তু অত্যন্ত শক্তিশালী। কাজেই যদি মনে করেন নেবেন, তবে ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই দিন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন। ঘুম থেকে উঠেই প্রথমে গঙ্গা নদীতে স্নান করে নিন। কিন্তু যারা গঙ্গা স্নান করতে পারছেন না, বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিবেন এবং স্নান করে নেবেন। এই দিন ভগবান বিষ্ণুকে স্মরণ করে উপবাস ব্রত শুরু করুন এবং তুলসী গাছকে 108 বার প্রদক্ষিণ করুন। এরপর মায়ের পুজোয় অংশ নিন। চেষ্টা করবেন যত সম্ভব এই দিন চুপ করে থাকার, কম কথা বলার। এর পাশাপাশি এই দিন আপনি আপনার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর জপ করুন। এতেও দেখবেন আপনার জীবনে উন্নতির দরজা খুলে যাবে।
মৌনী অমাবস্যার দিন থেকে 5 রাশির অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। এমনকি এই 5 রাশির ঋণ মুক্তি ঘটবে। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় যদি বড় ধরনের কোনো গ্রহদোষ থাকে, তবে সেটি আগে খণ্ডন করুন। শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া শেষ কথা নয়। একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে, প্রত্যেকেই যে কোটিপতি হবেন, প্রত্যেকেরই যে ঋণ মুক্তি ঘটবে, এমনটা আমি দাবি করছি না। কিন্তু আপনার যদি রাশির নাম ম্যাচ করে যায় এবং আপনি আপনার জন্মছকে যা অশুভ দোষ রয়েছে সেই গ্রহদোষ যদি কাটান করে নিয়ে থাকতে পারেন, তবে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আপনার অর্থনৈতিক উন্নতি হবে, ঋণ মুক্তি ঘটাতে পারবেন। এবার আমি আপনাদের সেই 5টি সৌভাগ্যশালী রাশির নাম জানাবো। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থনৈতিক উপার্জন বাড়বে, ঋণ মুক্তি ঘটাবে, এমনকি শত্রুকে দমন করতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে অপ্রত্যাশিতভাবে বড় পরিমাণ অর্থ। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা আসবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, অবিবাহিতদের বিবাহের শুভ সংযোগ আসবে। চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক উন্নতির যোগ দেখছি। সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। পুরনো কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, তবে সেই সুযোগ কিন্তু আপনার আসতে চলেছে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে। কর্মে চাপ বা যে প্রেশার ছিল সেই চাপ বা প্রেশার অনেকটাই কমতে চলেছে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সূচনা হবে। যাদের চাকরি চলে গেছিল তারা কিন্তু পুনরায় আবার চাকরি পাবেন। তবে আপনাদের দুর্ঘটনার যোগ রয়েছে, সেই জায়গাটাতে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।